আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে হুবহু অ্যাপেল ওয়াচের কপি কিনতে চান তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা স্মার্ট ওয়াচের, যেই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আপনি অ্যাপেলের লোগো শো করে, মানে হচ্ছে অন হওয়ার ক্ষেত্রে অ্যাপেলের লোগো শো করে। এছাড়াও স্মার্ট ওয়াচের যত ধরনের ফিচার আছে সব ধরনের ফিচার কিন্তু এটার মধ্যে লোডেড বলা যায়। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কি আছে না আছে, কত টাকা প্রাইস, কোথা থেকে কিনতে পারেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি, এবং এটার ব্যাড সাইডগুলোও বলা হয়েছে। তো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর টেকভার্ট HT99 স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 3500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও টেকভার্টে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। এই ক্ষেত্রে আপনি পেজ থেকে তাদের যে সব অপশন আছে সেখান থেকে সি অলে যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে পেয়ে যাবেন তাদের কাছে এই মুহূর্তে কোন কোন স্মার্ট গ্যাজেটগুলো আছে, বা স্মার্ট ওয়াচ বলেন বা যে কোনো টাইপের স্মার্ট গ্যাজেট আপনি চাইলে তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজ, গ্রুপ এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনি চেক আউট করে নিতে পারেন। এই হচ্ছে HT99 স্মার্ট ওয়াচের বক্স, যেটা আসলে অ্যাপেল ওয়াচ সিরিজ 6 এর কপি এবং ক্লোজ টু ক্লোন বলা যায়। এবং মজার কথা হচ্ছে যে এটার মধ্যেই মানে রাইট নাও একমাত্র স্মার্ট ওয়াচ যার মধ্যে অ্যাপেল লোগো শো করে অন অ্যানিমেশন এবং অফ অ্যানিমেশনে। সো বক্সটা আসলে গতানুগতিক অ্যাপেল ওয়াচের বক্স যেভাবে করা, একটার মধ্যে আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ আর আরেকটার মধ্যে হচ্ছিল স্ট্র্যাপস এবং হচ্ছিল এক্সেসরিজ আর কি। সো আমরা আসলে খুলে দেখি কি অবস্থা। পিছনের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যদিও এই ইনফরমেশন কেউ পড়েন না। সো আমরা আসলে দেখি কি অবস্থা। ভিতর থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে চার্জিং ক্যাবেল বা চার্জিং ডক বলা যায়, ডক না আপনারা আসলে ক্যাবেলই বলেন, কারণ হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। অ্যান্ড দেন হচ্ছিল দুটো স্ট্র্যাপস। এই হচ্ছে স্মার্ট ওয়াচের বক্স, মানে আপনার হচ্ছে যেটার মধ্যে ওয়াচ আছে, এখানের মধ্যে জাস্ট ইউজার ম্যানুয়াল অ্যান্ড ওয়াচ। এই হচ্ছে স্ট্র্যাপস, সিলিকন স্ট্র্যাপস। আপনার হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, আরও কয়েকটা কালার হয়তো বা পেতে পারেন যদি আপনাদের স্পন্সরে দেখতে পারেন আর কি। এছাড়া হচ্ছে আরও একটা স্ট্র্যাপস, যেটা আসলে আপনার হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইলন লাইলন দেখতে, বাট এটা আমার কাছে অনেকটা স্মার্ট মনে হয়। যাই হোক, এক একজনের কাছে এক একটা পছন্দ। এই হচ্ছে ওয়্যারলেস চার্জিংয়ের স্ট্র্যাপস। আপনি হচ্ছে এটার মাধ্যমে ওয়্যারলেসলি চার্জ দিতে পারবেন। অ্যারাউন্ড হচ্ছে 2 থেকে 2.5 আওয়ার্সের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, যেটা আসলে ফেক লেদার দিয়ে আপনার হচ্ছে প্যাকেজিং করা। সো নাইস টু সি, একটু প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য আসলে এভাবে করা। এবং পিছনের সাইডে হচ্ছিল একটু প্লাস্টিকি ভাব আছে, বাট ফ্রেমটা হচ্ছিল মেটাল, এবং নিচের সাইডটা জাস্ট প্লাস্টিকি। কোন টাইপের প্লাস্টিক ইউজ করা হয়েছে এটার ইনফরমেশন আমরা পাইনি আর কি। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সাইড থেকে দেখলে এখানের মধ্যে একটা বাটন পাবেন, প্রেসেবল বাটন। দেন হচ্ছে মাইক, এবং হচ্ছে আপনার হুইল পাবেন। হুইলের মধ্যে এটা আসলে রাউন্ডেড করবেন এবং প্রেস দিয়েও কাজ করাতে পারবেন। এটাতে প্রেস করে অন অফ করতে পারবেন, অ্যান্ড এটা মাল্টিফাংশন হিসেবে কাজ করতে পারবেন, রোটেট করার জন্য এবং হচ্ছিল প্রেস করার জন্য। এবং মাইক আছে, মাইকের কোয়ালিটি ইজ ডিসেন্ট বলা যায় এর। আর এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে পাচ্ছেন হচ্ছে স্পিকার, যার মাধ্যমে আপনি বাইরে থাকা অবস্থায় কথা বলতে পারবেন, এবং কথার কোয়ালিটি ইজ কোয়াইট গুড। ইনডোর কন্ডিশনে বেটার, বাট আউটডোর একটু প্রবলেম হয়। যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলতে পারি, যেহেতু ব্লুটুথ কলিং সাপোর্টেড, তার মানে ব্লুটুথ কলিং যদি ফিচার ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে 1.5 ডেজের মতো যাবে। ক্লেম করছে 2.5 দিনের মতো, বাট আমরা ধরে নিই 1.5 ডেজ বা একদিন পর পর আপনাকে চার্জ দিতে হতে পারে। সো এটা গেল একটা ব্যাপার। এটা টোটালটা ইউজের উপর ডিপেন্ড করে আর কি। আপনি দেখা গেছে যে ওয়্যারলেসলি চার্জ দিতে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে আপনার 2.5 আওয়ার্সের মধ্যে ফুল হয়ে যায়। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে গরম বেশি হয় কি না। বাট ইউজুয়ালি যদি পারফেক্ট পজিশনিংয়ে রাখেন তখন দেখবেন এই যে রেড কালার যদি জ্বলে, তার মানে পারফেক্ট পজিশন আসে, সেই পজিশনে আপনি আসলে চার্জ দিবেন। এটা একটা মানে আপনাকে খেয়াল রাখার বিষয়। সো অন করলাম, অন করার সাথে সাথে অ্যাপেল লোগো। আমি এ পর্যন্ত অনেকগুলো মানে অ্যাপেলের কপি স্মার্ট ওয়াচ রিভিউ করেছিলাম। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা একটু ইউনিক টাইপের এবং ফিচারে ভরপুর। আমরা যদিও আগে দেখে ফেলছি, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে বলতে পারছি। আর এর যে ডিসপ্লে আছে সেটা আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, 1.78 ইঞ্চের মোটামুটি বড় ডিসপ্লে বলা যায়, এবং হচ্ছিল 3D মানে 2.5D কার্ভ আর কি। এবং হচ্ছিল এর যে রেজুলেশন আছে সেটা হচ্ছে 320x385 আপনার হচ্ছিল পিক্সেল। সো বুঝতেই পারছেন যে, এবং ব্লুটুথ আপনার হচ্ছে 5 সাপোর্টেড, এবং উপর থেকে সোয়াইপ করলে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন, এবং নোটিফিকেশনের মধ্যে কোন অ্যাপের নোটিফিকেশন সেটা কিন্তু আইকন শো করে। নাইস টু সি, এবং অনেকটুকু পড়া যায়। এবং সোয়াইপ করে নিচ থেকে সোয়াইপ করলে আপনি পাবেন মেনু। এখানের মধ্যে হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি আছে, দেন হচ্ছিল থিম চেঞ্জ আছে। একটা হচ্ছিল পুরো ডার্ক থিম, আর একটা হচ্ছিল একটু মানে কালারফুল। এই যে যেমন রাইট নাও আমরা যেটা অন করলাম সেটা হচ্ছিল কালারফুল। আমি জাস্ট দেখছেন কালারফুল, অনেক ক্ষেত্রে বুঝতে সমস্যা হয়, বাট আমার কাছে আসলে ডার্ক যেটা বা ব্ল্যাক যেটা সেটা আমার কাছে ভালো লাগছে। এছাড়া হচ্ছিল আপনার শাটডাউন অপশন আছে, এখান থেকে শাটডাউন করতে পারবেন। দেখতে অনেকটা মোবাইল স্টাইল। অ্যান্ড দেন হচ্ছিল লক আছে, আপনি চাইলে লক ইউজ করতে পারবেন। এছাড়া ফ্ল্যাশ বলতে জাস্ট হচ্ছে সাদা করে থাকে, এবং হচ্ছিল আপনার ব্লুটুথ কানেক্টিভিটি, যেটা বললাম
ব্লুটুথ কানেক্টিভিটির ক্ষেত্রে 5 মানে ব্লুটুথ 5 ইউজ করা হয়েছে, সো বুঝতেই পারছেন, নাইস টু সি। এছাড়া হচ্ছিল আপনার ব্যাটারি ইন্ডিকেটর, দেন হচ্ছিল ফোন ফাইন্ডার, দেন হচ্ছিল আপনার রিমাইন্ডার সেটিংস, অ্যান্ড হচ্ছিল ব্রাইটনেস কন্ট্রোল। ব্রাইটনেসের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ বা টিপিক্যাল স্মার্ট ওয়াচের যেরকম ব্রাইটনেস থাকে সেরকম, অত বেশি হাইও না অত বেশি লো না, সো কাজ চলার মতো। অ্যানিমেটেড আপনার ওয়াচ ফেস ইউজ করতে পারবেন, সোয়াইপ ডানে বামে যেদিকে সোয়াইপ করেন না কেন সেদিকে শুধুমাত্র আপনার হচ্ছিল স্মার্ট ওয়াচের ফেসগুলো চেঞ্জ করতে পারবেন বা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। আর প্রেস করলে আপনি আসলে মেনু বাটন পাবেন, মেনুর মধ্যে আপনি আসলে কয়েকটি স্টাইল পাবেন, আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। এটা অ্যাপেল স্টাইল, আপনি এটা মানে সোয়াইপ করার সময়, এবং টাচ রেসপন্সটা ভালো ছিল, অত বেশি খারাপ ছিল না, প্রাইস অনুসারে ওকে বলা যায়। এছাড়া হচ্ছিল আপনি আপনার মতো করে সেট করে জুম ইন জুম আউট করে নিতে পারবেন হুইল বাটনের, মানে আপনার হচ্ছে হুইলটার মাধ্যমে, অ্যান্ড দেন হচ্ছে আদার্স সেটিংসগুলো এখান থেকে করে নিতে পারবেন আর কি। সো সিরি আছে, সিরি আসলে আপনার হচ্ছে মানে যদি অ্যাপেলের সাথে ইউজ করেন, নর্মালি আসলে অ্যাপেলের সাথে এগুলো কেউ ইউজ করে না। সো এখানের মধ্যে মানে সেটিংসে গিয়ে আপনি হচ্ছে মেনু সিস্টেম পাবেন, এটা স্মার্ট সিস্টেম ছিল, এবার হচ্ছে লিস্ট মেনু। সো লিস্ট মেনুতে ক্লিক করলে দেখুন, এটা আমার কাছে ফেভারিট মনে হয়েছে, যে ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইজি টু ইউজ, আপনি ইজিলি ইউজ করতে পারবেন এটা। আপনি হচ্ছে স্ক্রল করে, স্ক্রল বলতে হচ্ছে হুইল স্ক্রল করে বা টাচ করে আপনি কাজ করাতে পারবেন। এছাড়া হচ্ছিল 6 গাইড, কী জানি গার্ড মনে হয় লেখা ছিল, যাই হোক আপনার হচ্ছিল 6টা করে অ্যাপ আছে, আপনি মানে অ্যাপ বা অপশনগুলো পাবেন, সেটা আপনি ইউজ করতে পারবেন, এটা একটা স্টাইল আছে। এছাড়া আরও কয়েক কিছু স্টাইল আছে, আমি দেখা দিই। স্কোয়ার স্কোয়ার টাইপের, এখানে হচ্ছিল আপনার 3 3 9টা করে অ্যাপ আপনি আপনার সামনে দেখে থাকবে, যেটা আপনার খুশি ইউজ করতে পারবেন, এবং এটা টাচ করেও চেঞ্জ করা যায়। আমি জাস্ট হুইল ঘুরিয়ে দেখাচ্ছি আর কি, ইজি টু ইউজের জন্য। অ্যান্ড দেন হচ্ছে আরও আছে, যেহেতু আরেকটা 14টা করে অ্যাপ দেখাবে, এটা একটু ডিফারেন্ট লাগছে, নর্মাল ওয়াচগুলোতে আমি এটা পাইনি ইউজুয়ালি, এখন হয়তো বা নতুন নতুন আসতে পারে, বাট আগের যে অপশনগুলো সেগুলো আমি অন্য ওয়াচগুলোতে দেখেছিলাম। সো এটা গেল একটা ব্যাপার। অ্যান্ড দেন হচ্ছে প্রথমে আপনি যদি আসেন নোটিফিকেশন দেখতে পারবেন, ডায়ালার পাবেন। ডায়ালার মানে হচ্ছিল আপনি ব্লুটুথের সাথে আপনার ফোনটাকে কানেক্ট করে দেন হচ্ছিল আপনি এটা থেকে কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, এবং ইজিলি কথাও বলতে পারবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ফেক নাম্বারে কল দিয়েছি, এই নাম্বারে কল যাবে না, কারণ হচ্ছে ডিজিট অনেক বেশি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কল যাওয়ার পরে আপনি এখান থেকে এটার মাইকটা আপনি চাইলে মিউট করতে পারবেন বা কল ডিসকানেক্ট করতে ফেলতে পারবেন, মানে মোবাইল পকেটে রেখে আপনি ইজিলি ইউজ করতে পারবেন আপনার স্মার্ট ওয়াচ। সো এটা আসলে অনেকটা হেল্প করে, যে স্মার্ট ওয়াচের আসলে মেইন ফ্যাসিলিটিস হওয়া উচিত আমার কাছে মনে হয়। এছাড়া ফোন বুক আছে, এর মধ্যে আপনি আসলে অনেক 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 মানে ফোনের মধ্যে যত নাম্বার আছে সেটা সিঙ্ক হয়ে যাবে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এছাড়া কল লগ আছে, এখানের মধ্যে কল হিস্ট্রি দেখতে পারবেন। সো এটা গেল। দেন হচ্ছিল ব্লুটুথের মাধ্যমে আপনি কোন ডিভাইসের সাথে কানেক্টেড আছেন সেটা, আমি রিয়েলমি X2 ইউজার অ্যান্ড্রয়েডের জন্য, এটা আসলে কানেক্টেড আছে। এছাড়া হচ্ছিল আপনার প্যারামিটার, হাঁটার স্টেপগুলো দেখে। অ্যান্ড দেন হচ্ছিল আপনার সেন্সর বলতে হচ্ছিল আপনার বডি টেম্পারেচার সেন্সর, আর যেটা আসলে এক কথা যদি বলতে চাই তাহলে ফেক সেন্সর বলা যায়, এটা আহামরি আপনার অ্যাকুরেট রেজাল্ট তো আসেই না, কাছাকাছি হয়তো বা আসতে পারে। এছাড়া আপনার হচ্ছিল স্লিপ ট্র্যাকিং, সেটার রেজাল্ট আমি বলবো যে আসলে তেমন একটা ভালো না, মোটামুটি চলে আর কি, জাস্ট ডেমো হিসাবে ইউজ করতে পারেন, বাট অতটা অ্যাকুরেটলি মানে আপনার রেজাল্ট পাবেন। এছাড়া হচ্ছে আপনার ওয়েদার আপডেট, এখান থেকে ওয়েদার আপডেটগুলো চেক করতে পারবেন, আজকের, কালকের এবং পরবর্তী দিনে 3 দিনের পর্যন্ত আপনি চেক করতে পারবেন, যেটা মোবাইলের সাথে কানেক্টেড থাকা অবস্থায়। এছাড়া হচ্ছে স্পোর্টস মোড, মোটামুটি কয়েকটা স্পোর্ট মোড আছে, আমার কাছে মনে হয় যে অ্যাভারেজলি এই কয়টাই চলে, তারপরে আপনার যদি বেশি দরকার হয় তাহলে সেক্ষেত্রে অন্যটা সার্চ করতে হবে। এছাড়া হচ্ছে হার্ট রেট মনিটর, এটার রেজাল্টের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে 92% মতো অ্যাকুরেট রেজাল্ট দেয়। সো আসলে এই টাইপের ডিভাইস বা 3,000 3,500 টাকার মধ্যে এত কিছু, তার সাথে সেন্সর থেকে পুরো অ্যাকুরেট রেজাল্ট আশা করা কোনো মানেই হয় না। এছাড়া হচ্ছে আপনি মানে প্রেশার মাপতে পারবেন, যেটা রেজাল্ট আসলে একই রকম, প্রায় ফেক বলা যায়, জাস্ট হচ্ছে আনুমানিক একটা রেজাল্ট দেখা দেয়, এআই বেসড রেজাল্ট যেটাকে বলে। আর মেনু তো দেখতেই পারলেন। এছাড়া হচ্ছে ব্লুটুথ মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্ট করা অবস্থায়, কষ্ট করে মোবাইল বের করতে হবে না। সো এটা একটা ভালো অপশন বলা যায়। এছাড়া হচ্ছে স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম আছে, সেট করে নিতে পারবেন। ক্যালকুলেটার, এটা আসলে আমার ফেভারিট ফিচার বলা যায়, হুটহাট করে অনেক সময় কাজে লাগে। সো আসলে এই ওয়াচটার মধ্যে দেখলাম ফিচারে ভরপুর, মানে অভাব নেই বলা যায়। এছাড়া ফাইন ফোন আছে এবং আদার্স অপশন আছে, ক্লক আছে, ক্লকটা আপনি আপনার মতো করে সেট করে দিতে পারবেন, বা যদি সিঙ্ক অপশন অন করে রাখেন তাহলে মোবাইলের সাথে সিঙ্ক করে নিবে। এছাড়া দেখা গেছে যে আপনি ব্লুটুথ মানে আপনার আসলে ক্যামেরা শাটার বাটন হিসেবে ইউজ করতে পারবেন, সেলফির সময় অনেক সময় হেল্প হতে পারে আপনার জন্য আর কি। এছাড়া হচ্ছে আপনার অ্যাবাউট আছে, রিসেট আছে, মানে রিসেট বলতে সব কিছু রিসেট করে
করে ফেলবে। অ্যান্ড দেন হচ্ছিল আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ যদি চান, অ্যাপ ডাউনলোড বলতে হচ্ছিল আপনার যে অ্যাপটা আছে তাদের, সেই অ্যাপটা আপনি আসলে এখান থেকে মানে স্ক্যান করে ডাউনলোড করে নিতে পারবেন। এবং হচ্ছিল আপনার যে স্টার্ট আছে, এই যে স্টার্টের ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে সামটাইম কাজ করে, সামটাইম কাজ করে না, এটা একটা প্রবলেম বলা যায়। বাট প্রাইস পয়েন্ট এবং ফিচার দিক থেকে হয়তো বা ওকে হতে পারে অনেকের জন্য। সো সিরির সাথে আপনি কাজ করতে পারবেন, মানে আপনার মোবাইলটা পকেট আছে বাট আপনি এখান থেকে সিরি কন্ট্রোল করতে পারবেন, সেটা একটা ভালো দিক। এছাড়া আমরা যদি টেস্ট করি নিই, এছাড়া হচ্ছে পাওয়ার সেভিংস অপশন আছে, আপনি যদি চান পাওয়ার সেভ করতে সেটা পসিবল। এবং এছাড়া হচ্ছে আপনার মানে এটা অনেক সময় ইমার্জেন্সি টাইমে কাজে লেগে যায় আর কি। সো দ্যাটস ওয়াই বললাম আর কি, যদি চান সেটা ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে শাটডাউন আছে। দেন হলো ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের মধ্যে আসলে প্রচুর জায়গা, যে মাত্র হচ্ছে 506 KB, মানে একদমই খুব কম জায়গা যার মধ্যে কিছুই রাখতে পারবেন না আর কি। সো এছাড়া ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার দেখতে পারবেন এবং আপনি আপনার মতো করে মানে কি বলে হুটহাট দরকার হতে পারে। এছাড়া থিম আমি তো বললাম দুইটা থিম আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে যে ওই কালার ছিল। আর হ্যান্ড হিস্ট্রি আছে, হিস্ট্রিগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া হচ্ছিল অক্সিজেন, ব্লাডে অক্সিজেনের পরিমাণ কতটুকু আছে, এবং হচ্ছে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, আমি একটা নোটিফিকেশন আসলে এই মাত্র, সো দেখতে পাচ্ছেন যে সেই নোটিফিকেশনগুলো কিন্তু ইজিলি পুরোটাই আপনি দেখতে পারবেন। সো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে, এবং উইথ আইকন। যাই হোক, আমরা অক্সিজেন সেন্সার মানে আপনার হচ্ছে ব্লাডের মধ্যে অক্সিজেন কতটুকু আছে সেটা চেক করার সেন্সারটা ইউজ করলাম। সো রেজাল্ট একই রকম বলবো, এটা অ্যাভারেজ বা ওয়ান কাইন্ড অফ ফেক রেজাল্ট বলা যায় আর কি, যেগুলো এগুলো এআই বেসড আর কি। তো এবার আসলে এই গেম আছে, সো টাইম পাসের জন্য আপনি 4টা গেম পাবেন, এবং খেলার মতো ছোটোবেলা অনেকে হয়তো বা খেলছেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা আসলে প্লেন গেম বলতাম, যে হ্যাঁ প্লেন গেম এরকম এরকম মারতে হবে, এই করতে হবে, সে করতে হবে, উপর থেকে নিচে পড়ে, সামথিং লাইক দ্যাট, এরকম টাইপের। সো গেম ইজ আমার কাছে ভালো লাগছে আসলে, টাইম পাসের জন্য পারফেক্ট একটা অপশন হতে পারে। যদিও আসলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা ইস্যুস আছে, সো আপনি এখান থেকে গেম খেলতে পারবেন টাইম টু টাইম। এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়া হচ্ছে আরও আছে, আমি গেমগুলো আসলে দেখা দিচ্ছি, আমার কাছে ভালো লাগতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা গুড অপশন হতে পারে, কারণ একই স্মার্ট ওয়াচে অনেকগুলো ফিচার, এটা আসলে কি বলে পারফেক্ট বলা যায় অনেক ক্ষেত্রে, যদি প্রাইজের মানে আপনার কাছে প্রবলেম না হয়ে থাকে। এছাড়াও এখানের গেম আছে জাস্ট একটু ইন্টেলিজেন্ট টাইপের গেমস আছে, এবং যেটা দিয়ে আপনি সহজে খেলতে পারবেন এবং টাইম পাস করতে পারবেন। সো 4টা গেম পাচ্ছেন আর কি। এছাড়া আপনি এখানের মধ্যে কামডাউন আছে, দেন ভাইব্রেশন টেস্ট করতে পারবেন, ভাইব্রেশন কোয়ালিটি ইজ অ্যাভারেজ থেকে একটু বেটার বলা যায়। অ্যান্ড হচ্ছে ড্রিঙ্কিং রিমাইন্ডার আপনি চাইলে অন করে রাখতে পারবেন, এটা দিয়ে আসলে ভাইব্রেশন টেস্ট করা যায় সেটা। এবং হচ্ছে হাতে পড়ার পরে দেখতে পাচ্ছেন যে স্টার হচ্ছে সামটাইম কাজ করে, সামটাইম কাজ করে না, এটা আসলে এটা আমি অনেকভাবে ট্রাই করে দেখছিলাম সেরকম। ডাব্লিউডাব্লিউ ফিট যে অ্যাপটা আছে সেই অ্যাপের সাথে এটা পেয়ার করতে পারবেন, এবং অ্যাপসের মধ্যে আপনি মোটামুটি ডিটেলস পাবেন। সো এই ক্ষেত্রে আমরা আসলে বললাম তো 1 সপ্তাহের কাছাকাছি ইউজ করেছিলাম, 3 দিন পর্যন্ত আসলে ঘুমের রেকর্ড করছিলাম, মানে আপনার হচ্ছে স্লিপ ট্র্যাকিং, সেক্ষেত্রে রেজাল্ট আসলে এআই বেসড, এটা আসলে নট অ্যাকুরেট আর কি। এছাড়া হচ্ছে হার্ট রেট মনিটর, সেটাও আসলে অ্যাভারেজ টাইপের রেজাল্ট আসে। ব্লাড প্রেশার মনিটর, এটা আসলে অ্যাভারেজ রেটেড, মানে এটাও এআই বেসড। এবং বডি টেম্পারেচার, সেটাও আসলে অত বেশি অ্যাকুরেট না। বাট আপনি আসলে ফিচারের কথা যদি চিন্তা করতে চাই তাহলে ডেফিনেটলি আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এবং এই মধ্যে আপনার ডায়াল প্লাস আছে, এটার মধ্যে থেকে বিভিন্ন মানে ওয়াচ ফেস আছে যেগুলো আপনি আসলে সিঙ্ক করতে পারবেন এবং কাস্টমাইজ করে আপনি আসলে মেক করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এটা কিন্তু মানে ওয়াটারপ্রুফ IP68 বলে, বাট আসলে ওরকম না, আপনি আসলে এটা পানিতে ইউজ করতে পারবেন না, হালকা পাতলা পানিতে ভিজলে বা বৃষ্টিতে ভিজলে তেমন একটা প্রবলেম হবে না, বাট সরাসরি পানিতে নট রিকমেন্ডেড। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে আমার কাছে ভালো লাগছে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী আছে। এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে জাস্ট এটার মধ্যে আমার কাছে মনে হয় যে স্মার্ট ওয়াচের যত ধরনের ফিচার আছে সকল ধরনের ফিচার কিন্তু এটার মধ্যে পাচ্ছেন। বাট এই ক্ষেত্রে মানে যদি নেগেটিভ পয়েন্টের কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে যে সেন্সরগুলো ইউজ করেছে, মানে আপনার যে অ্যাক্টিভিটি সেন্সরগুলো ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আপনার মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি। এছাড়াও কিন্তু আপনি আসলে নোটিফিকেশন প্যানেল বলেন এটাও অনেকটা ডেভেলপ করা হয়েছে। এছাড়াও ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য গুড স্মার্ট ওয়াচ এই প্রাইস পয়েন্টে। এবং আমরা আসলে লাস্ট 5 ডেজ ধরে এটাকে টেস্টিং করেছিলাম, এরপরে যে হচ্ছিল আজকের এই ভিডিওটি পাবলিশ করা। সো অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও আপনি যদি স্মার্ট ওয়াচের আরও ভিডিও দেখতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে স্মার্ট ওয়াচ দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।